হ্যাঁ, বসার জায়গা মেনলি এই সাইডটা গাছ নেই, এই একটা প্রবলেম। এবার মানে রোদ্দুরটা প্রচণ্ড হয়, এবার এটাই হচ্ছে সমস্যা। গাছ, হ্যাঁ গাছ আছে সাইডে, কিন্তু রোডের ধারে যে বড় গাছ থাকলে মানে প্রচণ্ড রোদ্দুরটা এই রাস্তাটা বেশি হয়। এমনি এটিএম তো কাছাকাছি আছে প্রচুর। আপনার ফ্রেন্ডের সাথে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হ্যাঁ, তো আপনার মনে হয় যে এখানে বাইরের দেশের মতো কিছু স্ট্রিট ফুড যেগুলো আইল্যান্ড রেস্টুরেন্ট হলে ভালো হয়? হ্যাঁ রেস্টুরেন্ট, হ্যাঁ ফুড ট্রাক বলে তো ভালোই হয়। প্রাইভেসিও পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ স্ট্রিটে বসে খাবারটা খেতে পারে। হ্যাঁ, সে তো অবশ্যই, কারণ এখানে ওরকম কোনো দোকান নেই বলতে গেলে, যা আছে সব মলের ভিতরে। আর এমনি বাইরে এই দোকানগুলো আছে, যেগুলো আবার সন্ধ্যাবেলার দিকে সব দোকান বন্ধ থাকে, তো সন্ধ্যাবেলার দিকটা প্রবলেম হয়, মানে মল ছাড়া কোনো আর জায়গা নেই খাবার জায়গা। কোন কোন সময়টা হলে ভালো হয়? ওটা সন্ধ্যাবেলার দিকটা মানে বেশি যেহেতু লোকজন থাকে, তো এই টাইমটা হলে বেটার হবে আর কি। আর আপনার এখানে কোনো মার্কেট প্লেস মানে স্ট্রিট মার্কেট যদি বানানো হয়? হ্যাঁ স্ট্রিট মার্কেট, হ্যাঁ এগুলো বেটার হবে। আর এমনি মানে নর্মাল দোকান নেই, স্পেন্সার ছাড়া এমনি নর্মাল দোকান টোকান নেই। এবার মানে যা নিতে হবে মানে একটা বাল্কে নিতে হয় সাধারণত। স্ট্রিট মার্কেট বানালাম, এটার সাথে কি হচ্ছে না, আমাদের আপনার হাঁটাটাও হচ্ছে, আপনি আবার আর যে দৈনন্দিন জিনিসগুলো আছে এগুলো কিনতে পারছেন, এগুলো হ্যাঁ সাথে সাথে আপনাদের কিছু ফিচার্স এখানে ক্রিয়েট করা হলো, যেটার সাথে আপনি মানে হাঁটতে ভালোবাসবেন অ্যাকচুয়ালি, ইন্টারেস্টিং, যেগুলো দেখতে দেখতে অ্যাকচুয়ালি সময়টা পেরিয়ে যাবে। জিনিসটা হলে কি ভালো হয়? হ্যাঁ সে তো অবশ্যই ভালো হবে, কারণ জায়গাটা ওরকম ডেভেলপ তো হচ্ছে আস্তে আস্তে, জিনিসগুলো হলে ভালো হবে। যে আপনার কোন সময়টা বেশি হাঁটতে ভালো লাগে, দিনের বেলা রোদ্দুরে নাকি রাতের খোলা আকাশ? রাতে, অবশ্যই রাতে, দিনের বেলা গরমের মধ্যে সেটা তো যদি সেট প্রোভাইড করা হয় রাতেও সেরকম একটা আবহাওয়া, হ্যাঁ এটা তো অবশ্যই ভালো হবে জিনিসটা। এমনি আবহাওয়া তো নর্মালি ভালোই জায়গায়, সবাই জানে নিউ টাউন জায়গাটা, রাতেবেলা এই জিনিসগুলো হলে বেটার হবে আর কি। আপনারা কোন টাইমটায় বেশি ইউজ করেন এই রাস্তাটা? আমরা এই টাইমটা মর্নিং টাইমটাই 10:30 থেকে 11টা। আচ্ছা ওকে, তো এখানে যেহেতু গাড়ির সংখ্যা অনেক বেশি মানে অ্যাজ কম্পেয়ার টু হিউম্যানস হু আর ওয়াকিং, তো আপনাদের কি মনে হয় কী কী ফিচার্স দিলে এখানে লোকের হাঁটার জিনিসটা বাড়বে? ফার্স্ট অফ অল সেখানে ফুটপাথ বলে কোনো জিনিসই নেই যে লোকে হাঁটবে। ফুটওয়ার্ক যেটা করবে লোকে হাঁটবে সেটা নেই, আর যদিও বা থেকে থাকে সেখানে অকুপাইড করে রেখে দিয়েছে। ওকে, লোকে যাবে আসবে কোথা দিয়ে, ক্রসিং নেই, মানে একটা নিরাপদ ক্রসিং নেই, সেফটি ক্রসিং নেই যেখান থেকে লোক ক্রস করবে। আচ্ছা আচ্ছা, ক্রস করতে হলে এখান থেকে 50 মিটার 100 মিটার দূর থেকে গিয়ে ক্রস করতে হয়, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। তাহলে ওই মানে ডেঞ্জারাস জোন ক্রস করেই ক্রস করতে হয়, আর আয় দিন এখানে এইগুলোর জন্য অ্যাক্সিডেন্টসগুলো হয়। তো সেফটিটা মেন ইস্যু আপনাদের? মেন সেফটিটাই মেন প্রোভাইড করছে। এক্স্যাক্টলি। যে এই রাস্তাটা পুরো ওয়াকিংয়ের জন্য হলো, কোনো ট্রান্সপোর্টেশন আসবে?
তো সেখানে যে শেডিংটা আমরা ইউজ করবো সেটা কি আর্টিফিশিয়াল হলে ভালো হয় না ন্যাচারাল? ন্যাচারাল বলতে গেলে তো আপনি গাছ বা এইগুলো দিয়ে হ্যাঁ, বলছেন। natural ন্যাচারাল অ্যাকচুয়ালি ন্যাচারাল করতে গেলে আপনারা আরও 3-4 বছর 5 বছর অলমোস্ট টাইম লেগে যাবে, বিকজ হ্যাঁ, আপনার at কাছে least- রেডিমেড ন্যাচারাল কিছু থাকে না। অ্যাটলিস্ট 7 to 8 years. 8 years. So 8 years is more than longer. Long time. It's a very long time. But ততদিনে আপনার অনেক কিছু চেঞ্জেস চলে আসতে পারে। তো দেন আর্টিফিশিয়াল ইজ বেটার। এখন আমাদের হাতে অত সময় নেই যে আমরা নেচারকে নিয়ে এগিয়ে যাব, বাট নেচারটাও দরকার এর সাথে সাথে। আপনারা ওটার পাশে পাশে নেচারকে যদি অ্যাকোমোডেশন দিতে পারেন বা অ্যাকর্ডিংলি নেচারকে সাথে রেখে আর্টিফিশিয়ালটাকে ধরতে পারেন, দেন ইটস ওকে। বাট আই থিঙ্ক ইমিডিয়েট বেসিস কিছু করতে গেলে আর্টিফিশিয়াল ইজ দ্য বেস্ট। বসার জায়গাটা একটু কম আছে, ওটা হলে ভালো। তো কোন সময়ে বেশি ভিড় হয়, দিনের বেলা কি রাতের বেলা? দিনের বেলা ভিড় হয় ওই বেলা 1টার পর, আর সকালবেলা ভিড় হয় ওই 7টার পর। 7টা থেকে 9টা, আবার 12টা থেকে 2টো। মানে মাঝখানে যে সময়টা সেই সময়টা মোটামুটি ফাঁকাই থাকে? এই যে এরম ব্যাগ এরকম? মানে পুরো খালি। আচ্ছা, খালি থাকে। তো এই আমরা দেখেছি যে ওই রাস্তাটা একটু বেশি ব্যবহার হয়, হুম, হুম, এই রাস্তাটা এটা একটু কম। ব্যবহার হয়। হুম। তো সেটার কারণ এক হচ্ছে যে ওখানে এই কি বলে ওইখানে একটা মলটার রয়েছে, আর হুম। যে অফিসগুলো রয়েছে ওগুলোর জন্য। ওই সন্ধ্যে 6টা বাজলে আমি বাড়ি চলে যাই, তো এই আর ভোর রাস্তাটায়- 5টায় দোকান খুলে। আচ্ছা, এই রাস্তাটায় মেইনলি এই কি বলে টু হুইলারই আসে না বেশি, হুম। মানে মানুষের হাঁটা চলার খুব একটু লোক সংখ্যা কম। আচ্ছা, হাঁটার লোক সংখ্যা কম। তো যদি মনে হয় যে আপনার যে রাস্তায় তো আমরা দেখছি কোনো শেড নেই রাস্তা, ঠিক আছে, মানে গাছ বেশি নেই, না, মানে গাছ পুরো নেই। ন্যাড়াই বলতে না, গেলে। না, তো ওরকম শেডিং করলে কি আপনার মনে হয় ভালো হবে? অবশ্যই হবে। আচ্ছা, আর যদি আরও যদি আমরা দেখি যে আপনার মতোই কিছু দোকান আরও কিছু বানানো হলো বা স্টল দেওয়া হলো, আপনাকে কিছু একটা স্টল দেওয়া হলো নির্দিষ্ট, হুম, তো সেটা করলে লোক চলাচল নিশ্চয়ই বাড়বে, অবশ্যই বাড়বে। আপনাদেরও কিছু সুবিধা হবে, হ্যাঁ, অবশ্যই মানে বাড়বে। ইনকাম বাড়ছে, হুম। তার সাথে যেহেতু এখানে আরো বেশি লোক গ্যাদারিং হবে তো হুম। আর লোক চলাচলও বাড়বে। तो आपको कोलकाता में कौन सा स्ट्रीट अच्छा लगता है चलने के लिए, कि वो अच्छा है चलने के लिए, सुविधा वहाँ पे सब कुछ फैसिलिटीज, सेफ्टी, ये सब आपको अच्छा लगता है? कोलकाता का कौन सा जगह? साउथ सिटी। साउथ सिटी। क्यों? वहाँ पे कोई भी मतलब ऐसा नहीं है, कुछ भी हर चीज़ का सुविधा है वहाँ पे, हर चीज़ का सुविधा है और मतलब कुछ प्रॉब्लम नहीं है। जैसे कि स्ट्रीट पे कुछ मार्केट या फिर बैठने का जगह, सेटिंग, नहीं, साउथ सिटी एकदम बहुत बढ़िया जगह है, बहुत तो क्या क्या fine। फैसिलिटीज है साउथ सिटी में? बहुत सारे फैसिलिटी उसमें, मतलब कुछ भी नहीं है, आप मतलब रिलैक्स में आप बैठ सकते हैं, मूवी देख सकते हैं, मतलब ऐसे नहीं है जो आपको बोरिंग फील नहीं होगा वहाँ पे। If just for an instance, consider that you have come out with your family or friends for a wee bit of walk at any time of the day. So what should be the features that a kid, for example, should have so that walking is made interesting, because it can be boring at times because you cannot just walk and walk and walk. So what should be the features that should be provided? Okay. So in that terms, you need to put some sitting area in betweens, after quite a bit distance, for some people to sit there, hang out there for some time, and then they can continue. Local people will also come in the morning and they can enjoy. They can sit out there after their exercises and all that. So some sitting area around, some beautification, trees, plantation, that is must. So people will come definitely. Yes. What will be your reaction if we provide some sort of street market or portable shopping stalls at particular time of the day? For example, in the morning they will be selling fruits and vegetables, and in the evening they will be selling some arty crafts or some food, for instance. So do you think that will be good for the people? See, that is a great idea. If you talk about two terms, it will create jobs for people, then it will be hygienic as well, and there will be diversification in their income. The product that they are selling in two different times is different product, so they are not sticking only to one thing.
Okay, so it will help the economy as well, to the people as well, and to the society as well. That's a good thing. I don't feel that comfortable walking here all alone because the place becomes very lonely. जैसे कि हम ऑफिस से आते हैं तो हमारा जो टाइम होता है 8 to 9 हो जाता है, कभी कभी अगर देर हो गया काम करते हुए तो यहीं से गुजरना पड़ता है हमको। বিশ্ব বাংলার মোড় একটা আছে, ওই ধরনের একটা জিনিস সকালবেলা যদি করা যায়, ওইখান থেকে কিন্তু প্রচুর মর্নিং ওয়াক করেন, তারা এখানে কিছু ইউটিলাইজ করতে পারেন। You can help create an engagement which will invite crowds, so therefore more engagement, more participation. Today, it is inevitable that new cities have to invest a lot in vehicular infrastructure. But are we able to utilize any of these for human activities? Most heavy infrastructures leave us with its byproduct of some grey spaces. Like for example, this Newtown Bridge. What you can see is the flyover that connects these two sides, which is the main arterial road vehicular traffic. You can also see this transverse connection which connects the two ends of the residential sectors, the sector B and sector C. What it does not connect is the human and pedestrian movement. To bring the city to life, it is important to have accessories to kickstart the community feeling. This project has a potential to bring people to demand their own interesting cultural meeting spaces. These spaces also kind of an exemplary idea where a group of architects and urban designers, how they can collaborate within public and civic bodies and create interesting public spaces and giving back to them their right.